এখানে ৩টি রোধ ১০ ওহম, ২০ ওহম এবং ৩০ ওহম রোধকে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে যুক্ত করা আছে। এখন আমরা দেখব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্ট একই থাকে এবং ভোল্টেজ ডিভাইড হয়, সেই জিনিসটা সিমুলেশনের মাধ্যমে আমরা দেখব। তো এটার জন্য আমাদের লাগবে, রোধ তো নেওয়া হয়ে গেছে, একটা ডিসি ভোল্টেজ লাগবে। তো আমরা এখানে প্যানেল থেকে ডিসি ভোল্টেজটা নেব, এটাকে একটু রোটেট করাতে হবে। তো এখান থেকে এটাকে রোটেশন করাবো, করিয়ে এরপরে কতগুলো তার দিয়ে এই রোধ এবং ভোল্টেজটাকে যুক্ত করতে হবে। এখানে একটা তার নেব, এখানে একটা, তো এখান থেকে এখানে একটা তার, একটু নিচে করতে হবে। এরপরে এখান থেকে এখানে একটা তার, এরপরে এখান থেকে এখানে একটা তার, তারপরে এখান থেকে এখানে একটা তার। তো মোটামুটি আমাদের একটা সিরিজ কম্বিনেশনের একটা সার্কিট হয়ে গেল, সিরিজ সমবায়। এবার এই সার্কিটটাকে ঠিকভাবে কাজ করতে গেলে আর্থিং করতে হবে। আর্থিংটা এখানে করে দিলাম, আর্থিং হয়ে গেল। এবার ভোল্টেজ কত নেব সেটা ঠিক করব। আমাদের এখানে V1টা দরকার নেই, এটা ভোল্টেজের মান। তো ওই জন্য এটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে আনচেক করে নেব। এরপরে এই যেটা V1 V2 এখানে যেটা আছে সেটা হচ্ছে যে বিভব কোন একটা প্রান্তের, যেমন এখানে হচ্ছে V1 মানে হচ্ছে এই প্রান্তের বিভব, আর V2 মানে 2 নম্বর প্রান্তের বিভব, আর V1-2 এটা মানে হচ্ছে 1-2 এর মধ্যে বিভব পার্থক্য। তো আমাদের অতগুলো জিনিস জানা দরকার নেই, আমরা শুধু সিম্পল বিভব পার্থক্যটা দেখব। তো এখানে বিভব পার্থক্যটাকে এখানে সেট করে নিচ্ছি 120। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সার্কিটটা, সেখানে 3টা রোধ রয়েছে, আর এখানে রয়েছে একটা ভোল্টেজ 120, এখানে একটা 120 ভোল্টেজ। এবার এখানে আমরা ওহমের সূত্র সাহায্যে দেখব যে 3টা রোধে কারেন্ট একই থাকছে কিনা, আর ভোল্টেজগুলো যোগ করে এটা পাচ্ছি কিনা। কারণ সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এটা হয়, এটা আমাদের যে টেক্সট বুকগুলো আছে সেগুলোতে বলা ছিল। তো এবার আমরা দেখি এটাকে ভেরিফাই করব। তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে রান করাতে হবে। তো এখানে গিয়ে আমরা এটাকে রান করাবো। তো এখন আপাতত কিছু দেখতে পাচ্ছি না। এটা দেখতে গেলে যে রোধের উপরে ভিতর দিয়ে আমরা কারেন্টটা দেখব সেখানে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে, দিয়ে এখানে আই বাটনটা আছে, এখানে ক্লিক করলে এখানে রেজিস্ট্যান্সটা দেখাবে। আর উপরে যে অসিলোস্কোপ রয়েছে, সেই অসিলোস্কোপের মধ্যে আমরা কারেন্টটাকে দেখতে পাবো। এবার যদি আমরা দেখতে চাই 20 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আবার এখানে এটার উপর ক্লিক করার পর আবার আই যেটা বাটন সেখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা আবার এই 20-র মধ্যে কারেন্টটা দেখতে পাবো। আর এখানে অসিলোস্কোপ যেটা রয়েছে সেখানে একটাই লাইন পাচ্ছি, কারণ এই দুটো সবুজ রঙের যে কারেন্ট দেখতে পাচ্ছি আর লাল রঙের, সে দুটো একই লাইনের উপর রয়েছে বলে আমরা একটাই দেখতে পাচ্ছি। একই রকমভাবে এখানে দেখতে চাই, তো আবার এখানে ক্লিক করার পরে আই বাটনে গেলাম, আবার এখানে আমরা কারেন্ট দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব যে ব্যাটারির ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আবার এটার উপর এখানে ক্লিক করতে হবে, দিয়ে আবার আই বাটনে যেতে হবে। তাহলে আমরা আবার এখানে ব্যাটারির মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। তো আমরা ভালো করে যদি পুরো জিনিসটাকে লক্ষ্য করি, তো দেখতে পাচ্ছি যে ডিসি ভোল্টেজের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, আর যেটা রোধ যেগুলো দেওয়া ছিল 30 ওহম, 20 ওহম, 10 ওহম, ওদের মধ্যে দিয়েও কিন্তু 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো হচ্ছে। তো তাহলে এখান থেকে আমরা
যে জিনিসগুলো আমাদের টেক্সট বুকে বলা ছিল যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যায়, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার ভোল্টেজ যদি বের করতে হয় তো সিম্পল, এখানে 10কে 2 দিয়ে গুণ ওহমস ল করতে পারি। তো ভোল্টেজটা যদি আমরা দেখি একটু, তো এখানে কত হবে, এইটুকুটাকে যদি দেখি তাহলে I ইন্টু আর, তাহলে এখানে পাবো ভোল্টেজ কত, এখানে হবে 20। আবার এখানকার ভোল্টেজ যদি দেখতে চাই, IR কত হবে 2 ইন্টু 20, এটা হবে 40। আবার যদি এখানকার ভোল্টেজ দেখতে চাই তাহলে কত হবে 2 ইন্টু 30, মানে 60। এবার এই সবগুলোকে যদি যোগ করি তাহলে 20 যোগ 40 যোগ 60 কত হবে 120, যেটা এইটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পেলাম, যে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ভোল্টেজগুলো যোগ হয় বা ডিভাইড হয়। যেমন এখানে 120 ছিল, সেটা ডিভাইড হয়ে 3টা পার্টে, 10 ওহমে একটা ভোল্টেজ ড্রপ হলো, 20তে একটা ড্রপ হলো, আর যেটা 30 ওহম সেখানে একটা ড্রপ হলো। কিন্তু দেখতে পাচ্ছি কারেন্ট কিন্তু ডিভাইড হচ্ছে না, কারেন্ট কিন্তু 2 2 2 এবং পুরো সার্কিটে 2 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা সূত্রতে বা আমাদের যে টেক্সট বুকগুলো যেখানে এই কথাটা উল্লেখ করা থাকতো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্ট একই থাকে, ভোল্টেজ ডিভাইড হয়, সেটা আমরা সিমুলেশনের মাধ্যমে খুব সহজেই দেখতে পেলাম।